হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আমি লাস্ট 3 থেকে 4 দিন আমি ট্রেডিং করতে পারি নাই, কারণ আমার একটু শরীর খারাপ ছিল, ঠান্ডা জ্বর লাগছিল। আর আজকে দেখো আমি এখনো কোনো ট্রেড প্লেস করি নাই, আমার $0 প্রফিট। আর লাস্ট 15 তারিখে আমি ট্রেড করছিলাম। আচ্ছা, এই ট্রেডটা এইখানে আমি একটা, হ্যাঁ এখানে আমি আপ ট্রেন্ড যেহেতু মার্কেট আছে, আপের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে। তো এখানে আমি আমার ক্যাপিটালের জাস্ট 1% এখানে আমি ইনভেস্ট করছি। দেখা যাক কি হয়। এখানে আমি কিচ্ছু দেখি নাই, জাস্ট এইটুকু দেখছি মার্কেট একটা ভালো আপ ট্রেন্ড স্টার্ট করছে। এর জন্য আমি জাস্ট এইভাবে একটা আপের জন্য ট্রেড নিয়ে নিছি। দেখা যাক কি হয়। আর এটা যদি লস হয়, আমি এখানে $2 সিলেক্ট, $2 বলছি, 2% সিলেক্ট করে রাখছি। যদি লস হয় আমি 2% ট্রেড প্লেস করব। এর পরের ক্যান্ডেলে আমি তাও গ্রিনের জন্য ট্রেড প্লেস করব যদি লস হয় এটা। বাট আমাদের ট্রেডটা এখন আপাতত উইনে আছে, আর মাত্র 25 সেকেন্ড 24 সেকেন্ড বাকি। ট্রেন্ডের পক্ষে অলওয়েজ ট্রেড নেওয়ার ট্রাই করবা, যেহেতু ওটিসি মার্কেট। যে এখানে দেখো ভালো একটা কিন্তু আপ ট্রেন্ড আছে, কমপক্ষে মনে হয় 5 থেকে 6টা আর কি গ্রিন ক্যান্ডেল হয়েছে। এর জন্য আমি জাস্ট গ্রিনের জন্য চলে গেছি। সিম্পল, এখানে কোনো লজিক ছিল না। আচ্ছা, একটু উপরে থাকো। লাস্ট মোমেন্টে এসে আর কি লস দেওয়ার মতো করে আবার উইন দিয়ে দিছে। তো যাই হোক, আমাদের প্রথম ট্রেডটা উইন, যেহেতু আমাদের উইন হয়ে গেছে, আমরা এখানে রিস্ক ম্যানেজমেন্ট একটু কমাই ফেলবো। এখানে আমরা $1 বলতেছি, 1%-এ নিয়ে আসবো। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখি আমরা ভালো অপরচুনিটি পাইলে আরও ট্রেড প্লেস করব। তো আমাদের প্রথম ট্রেডটা উইন। আচ্ছা, এইখানে এটা ডাউনে আসতেছে, দেখো আমাদের একটা লেভেল ছিল, ওটা ব্রেকআউট হয়েছে বিধায় রিট্রেসমেন্ট করে ওই ট্রেডটা চলে আসতেছে। আমি তোমাদের লেভেলটা দেখাইতেছি, কোথায় আমাদের লেভেলটা ছিল। আমি যদি একটু আগে আসতাম, এখানে একটা ট্রেড প্লেস করতাম, রেডের জন্যই করতাম। আর এটা একটা বড় একটা রেড ক্যান্ডেল হইতেছে। তো এইখানে আমাদের দেখা একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, এটা কি ব্রেকআউট হয়েছিল একটা গ্রিন ক্যান্ডেল দিয়া। তো এর জন্য রিট্রেসমেন্টের জন্য একটা কি রেড ক্যান্ডেল হয়, তোমরা জানো। আমি এই ক্ষেত্রে বেশি ট্রেড প্লেস করি। আচ্ছা, দেখি আমরা অন্য কোনো পেয়ারে দেখি। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে। তো এখানে আমি ডাউনের জন্য কেন ট্রেড প্লেস করছি আমি তোমাদের বলতেছি। দেখো, নিচে একটা আমাদের ভালো একটা কি সাপোর্ট লেভেল আছে। তো মার্কেট আমার কাছে মনে হয় এই সাপোর্ট লেভেলটা পর্যন্ত আসবে, দেন এইখান থেকে একটা রিট্রেসমেন্ট করার পসিবিলিটি আছে। তো এর জন্য আচ্ছা, আমি একটা হরিজন্টাল লাইন তোমাদের দেখাই দিই। জাস্ট আমি আমি বলতেছি যে কোথায় লেভেলটা, আমি লেভেলটা দেখাই তোমাদের। এইখানে দেখো আমাদের ভালো একটা কি সাপোর্ট লেভেল আছে। তো মার্কেটটা আমাদের এই সাপোর্ট লেভেল পর্যন্ত অন্তত আসবে, দেন এখান থেকে রিট্রেসমেন্ট করার পসিবিলিটি আছে। বাট ওটিসি মার্কেট কিছু বলার নাই। আর এখানে দুইটা পসিবিলিটি আছে। পসিবিলিটি বলতে কি, আরেকটা দেখো ডাউন ট্রেন্ড, কিন্তু ভালো একটা ডাউন ট্রেন্ড শুরু হইতেছে। বাট প্রথম ট্রেডটা আমাদের এই ট্রেডটা লস হয়ে যাইতেছে মনে হয়। আচ্ছা, লস হলে আমরা 2%-এর আবারও ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা, যাই হোক, আমাদের এটা লস। তো এখানে আমি 2%-এর আরেকটা ট্রেড প্লেস করে দিছি। তো যদি এটা আমাদের লস হয়েছে, বাট আমার অ্যানালাইস অনুযায়ী মার্কেটটা এইখানে আসার কথা ছিল। বাট ওটিসি মার্কেট বলা যায় না, কারণ একটা ইরোড দিতে পারে। তো এই ক্যান্ডেলটায় আমাদের আরেকটা রেড হওয়ার পসিবিলিটি আছে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না ভাই, ট্রেডিংয়ে কোনো মানুষই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এটা এমন হবে। যদি সে হয়তো সে বিশ্বের ধনী এক নাম্বার একে চলে যায়, তো আমিও মনে করি যদি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে এটা এটা হবেই, আমার কাছে মনে হয় না। ট্রেডিংয়ে এটা কোনো, যে তুমি 100 বছর ট্রেডিংয়ে যদি কাটাই দাও, তাও তুমি গ্যারান্টিতে বলতে পারবে না যে এটার পরেই ক্যান্ডেলটা এমন হবেই। হ্যাঁ, চান্স থাকে, কিন্তু আচ্ছা যাই হোক, আমাদের এই ট্রেডটাও লস হয়ে যাইতেছে। এটা মনে হয় না নিচে আসবে, একটু বেশি উপরে চলে গেছে। 7 সেকেন্ড 6 সেকেন্ড। আচ্ছা, নিচে এইটাকে বলে ওটিসি মার্কেটের খেলা। তো লস হয়েছে ব্যাপার না, আমরা 2 আর 1 3 আচ্ছা, আমি এখানে 4% রিস্ক নিব, একটা ভালো অপরচুনিটি খুঁজি। এইটাই আমি আর ট্রেড প্লেস করবো না এই পেয়ারে, এটা আমরা ইগনোর করি। 4% আমরা এখানে সিলেক্ট করছি। আচ্ছা, এখানে আমি আচ্ছা আপের জন্য ট্রেড প্লেস করব, ভালো একটা অপরচুনিটি। আচ্ছা, ওকে। দেন আপের জন্য কেন করছি, উপরে আমাদের ভালো একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, তো ওই লেভেলটা পর্যন্ত মার্কেট যাবে, দেন ওইখান থেকে রিট্রেসমেন্ট করার পসিবিলিটি থাকবে।
বাট মার্কেট ওইখানে যাওয়ার পসিবিলিটি আছে। আমি লেভেলটা দেখাই তোমাদের। আচ্ছা, এইখানে সিম্পল লজিক নিছি, আর ওই পেয়ারের দুইটা ট্রেড লস হইলো ওটিসি মার্কেট, এটা হবে, বাট মাথা ঠান্ডা রাখতে হবে তোমাদের। আচ্ছা, এই ট্রেডটা মনে হইতেছে লস হইতেছে আমার, বাট আমি যে কয়টা ট্রেড প্লেস করছি, আচ্ছা এখানে আবার উইনে চলে আসছে। বাট আমি এটুকু বলতে পারি, আমি যে কয়টা ট্রেড প্লেস করছি আমার লাস্টে কি বলবো, আমাদের লস হওয়ার ট্রেডের আবার উইন হয়ে গেল এমন অবস্থা। বাট এমন না যে আমি র্যান্ডমলি ট্রেড নিয়ে ফেলছি, অবশ্যই আমার এখানে অ্যানালাইজ ছিল। আমি যে কয়টা ট্রেড প্লেস করছি আজকে প্রত্যেকটা ট্রেডের পিছনে রিজন ছিল, অবশ্যই আমার অ্যানালাইজ ছিল। আমি আবুল তাবুল কোনো ট্রেড প্লেস করি নাই। এইটা যে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি ছিল বিধায় আমি কিন্তু এখানে 4% ট্রেড প্লেস করছিলাম। তো যেহেতু আমাদের উইন হয়ে গেছে, আমরা কি করব, আবার 1%-এ চলে আসব। তো দেখা যাক আমার কত প্রফিট। আচ্ছা, $14.93 আজকের আমার প্রফিট। তো আমি মনে করি এটা আমার জন্য আজকে এনাফ প্রফিট, কারণ মার্কেট আমি যেমন ভাবছিলাম তেমন হয় নাই। লাস্ট যে পরপর আমার দুইটা ট্রেড লস হইলো, ওইটা হওয়ার কথা ছিল না। তো আমার কাছে মনে হয় মার্কেট আজকে তেমনটা ভালো না, আমি যেটা মনে করতেছি। কারণ একটা ইরোর দেওয়ার কথা, বাট দুইটা পরপর ইরোর ক্যান্ডেল দিয়ে দিছে। বাট যাই হোক, আমরা অ্যাট দ্য এন্ড ভালো একটা প্রফিটে ক্লোজ করবো আজকের সেশনটা। আমি আজকে আর কোনো ট্রেড প্লেস করব না। আচ্ছা, এইখানে দেখো, এই যে লাস্ট দুইটা ক্যান্ডেল আগে কিন্তু আমরা এই দুইটা ক্যান্ডেলে লস হয়েছিল আমাদের, যে দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন এই পেয়ারে, এই যে দেখো। কিন্তু আমি যেটা বলছিলাম যে আমাদের নিচের যে একটা সাপোর্ট লেভেল আছে মার্কেট, ওই পর্যন্ত আসার পসিবিলিটি আছে। আমারে কি করছে, আমি এখানে দুইটা ট্রেড প্লেস করছি, দুইটাই আমার বাস দিয়ে সেরে মার্কেট আবার এখন নিচে আসতেছে। একে বলে ওটিসি মার্কেট। এই যে লাইভে দেখো আমি যেটা বললাম, আমার যেটা অ্যানালাইজ ছিল সেটা অনুযায়ী কিন্তু ঠিকই, বাট দুইটা ইরোর ক্যান্ডেল, এই দুইটা ইরোর ক্যান্ডেল দিয়ে আমাকে লস করাইছিল। কিন্তু কিন্তু আমি যেটা ভাবছিলাম মার্কেট অবশ্যই কিন্তু সেটা এখন কমপ্লিট করতেছে। দেখো আমাদের লেভেলটাও কিন্তু পর্যন্ত চলে আসছে। তো এমন ভাই, এটাকে বলে গুড লস, যেটা তুমি অ্যানালাইজ করবে বা তোমার যে স্ট্র্যাটেজি আছে ওইটা অনুযায়ী যখন তুমি ট্রেড নাও, ওইটা যদি লস হয় ওইটাকে বলে গুড লস। যেমন আমি মনে করি এটা আমার গুড লস ছিল, বাট মার্কেট আমাকে ইচ্ছা করে লস করাইছে, বাট এটা একটা গুড লস আমি মনে করি। কারণ আজকে যে কয়টা ট্রেড প্লেস করছি আমি, আমার সব কিছু আমার অ্যানালাইজ অনুযায়ী ছিল, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ছিল। তো তোমরা যেই ট্রেডগুলো নাও অবশ্যই নিজের মাথাকে কন্ট্রোল রাখে তোমরা ট্রেডগুলো নিবা, বা তোমাদের যে রুলস আছে রুলসের মধ্যে যেন ওই ট্রেডগুলো থাকে, তাহলে তুমি একজন ভালো ট্রেডার আস্তে আস্তে হতে পারবা। আর ট্রেডিংয়ে ভাই মানি ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। আর সবথেকে বড় কথা যে তুমি যে ট্রেডগুলো নিতেছো, তুমি যে নিজের হাতে যে ট্রেডগুলো প্লেস করতেছো, ওইটার উপর তোমার পরিপূর্ণ কন্ট্রোল তোমার রাখতে হবে। যদি রাখতে পারো তুমি ভালো কিছু ট্রেডিং করতে পারবা, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। আর সবাই আমি সবসময় বলি ভাই, ট্রেডিং অনেক খারাপ একটা জগৎ, অনেক ভেবে চিনতে আসবা। যদি লাইফে রিস্ক নিতে চাও অবশ্যই নিজের টাকা দিয়ে রিস্ক নিবা। যে তোমার 10,000 টাকা আছে ওইটা দিয়ে তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কখন করবা, যখন তুমি 6 মাস ডেমোতে প্র্যাকটিস করবা, তারপর ওইটা নিয়ে তুমি একটা রিস্ক নিতে পারো। কিন্তু রিয়েল মানি দিয়ে কেউ কখনো 3 থেকে 4 মাসের আগে কেউ কখনো ডিপোজিট করবা না ভাই, হাত জোর করে রিকোয়েস্ট। আর যারা নতুন চাইতেছো যে আমি অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারবো বা করতে শিখে দেখি কেমন কি হয়, আমি লিঙ্ক দিয়ে রাখতে চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবো। বাট আমি কাউকে সাজেস্ট করি না ট্রেডিংয়ে আসার জন্য। এটা একজন মানুষকে যেমন ভালো কিছু করে দিতে পারে, আবার বেশিরভাগ মানুষকে নিঃস্ব হয়ে যায় ট্রেডিংয়ে ভাই। তো সাবধানে যেটা করবা, সাবধানে ডিসিশন নিবা। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।